আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ছোট্ট এক মুঠ বীজ থেকে এই সুন্দর সতেজ ধনেপাতার গাছগুলো বড় করেছি। একদম শুরু থেকে হারভেস্ট করা পর্যন্ত পুরো যাত্রাটা দেখুন, আপনি মুগ্ধ হবেন আর নিজেও ট্রাই করতে চাইবেন। যারা ছোট্ট বারান্দাতেই সবুজের ছোঁয়া আনতে চান এই ভিডিওটি ঠিক তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধনেপাতার এই বীজগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার পরের দিন সকালে মাটির উপরে আলতোভাবে ছিটিয়ে দিচ্ছিলাম, আর ছেটানোর পর তার উপরে হালকা করে মাটির একটা লেয়ার দিচ্ছিলাম, যাতে করে তাড়াতাড়ি ধনেপাতার এই বীজগুলো গ্রো করতে পারে, মানে চারা তৈরি হতে পারে। দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল 4টা জায়গায় এভাবে ধনেপাতার বীজ লাগিয়ে দিয়েছিলাম। আর জানো, মাত্র 6-7 দিনের মধ্যে চারা বের হয়ে আসতে শুরু করে দিল। এই যে দেখো, ছোট্ট ছোট্ট ধনেপাতার চারা বের হচ্ছে। কি সুন্দর সেই ছোট্ট চারাগুলো, তাই না? এই ছোট্ট চারাগুলো বের হওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে পানি দিয়েছি। বেশি পানি দেইনি কিন্তু, কারণ ধনেপাতার গোড়ায় বেশি পানি জমলে ধনেপাতা গাছ পচে যায়। এছাড়াও আমার এই গাছগুলো সকালের মিষ্টি রোদটাই বেশি পেয়েছে, তার জন্য দেখো এই পাতা এবং গাছগুলো অনেক শক্তিশালী হয়ে উঠেছে। ধীরে ধীরে দেখো কি সুন্দর পাতাগুলো বড় হয়েছে। এটা এমন একটা মুহূর্ত ছিল যা আমাকে প্রতিদিন আরো বেশি যত্ন নিতে উৎসাহিত করেছে। এর আগে আমি বেশ কয়েকবার ধনেপাতা হারভেস্ট করেছিলাম অন্য জায়গা থেকে। আমি যে বাকি 2টা জায়গায় লাগিয়েছিলাম সেখান থেকে আমি হারভেস্ট করেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। মানে আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি তোমাদের সাথে আমার ধনেপাতা গাছের প্রপার জার্নিটা শেয়ার করব। তো আমি যখন মনে করলাম যে তোমাদের সাথে শেয়ার করা উচিত, আমি ঠিক তখনই ভিডিও করা শুরু করলাম। তাই বাকি 2টা জায়গা থেকে ধনেপাতা হারভেস্ট করার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু পরের যে 2টা জায়গা ছিল, মানে বেগুন গাছের গোড়া আর লাউ গাছের গোড়াতে যেগুলো লাগিয়েছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই ধনেপাতাগুলোর ঘ্রাণ একেবারে ফ্রেশ। এটা রান্নায় দারুণ একটা স্বাদ আনবে। বারান্দায় নিজে হাতে লাগানো গাছ থেকে হারভেস্ট করার অনুভূতি এর থেকে মজার আর কি হতে পারে। আমি ধনেপাতাগুলো প্রপারলি গ্রো হওয়ার পর আমি কেচি দিয়ে ধনেপাতাগুলো হারভেস্ট করেছিলাম, যাতে করে দ্বিতীয়বার এখান থেকে আমি আরো হারভেস্ট করতে পারি। তো সেটাতে আমি একদমই সাকসেসফুল হয়েছিলাম। তো তোমরা আমার একটা ভিডিওতে দেখিয়েছিলে যে আমি ধনেপাতা হারভেস্ট করেছিলাম কেচি দিয়ে কেটে কেটে, তারপর এগুলোকে খাদ্য দিয়েছিলাম যাতে গ্রো করে। দ্বিতীয়বারের মতো আমার ধনেপাতা গাছগুলো আবার গ্রো করেছে। আর তোমরা কি জানো, ধনেপাতা গাছে কিন্তু ফুলও ফোটে। আমার গাছে ছোট্ট সাদা রঙের সুন্দর ফুল ফুটেছে। এটা শুধু দেখতেই সুন্দর না, এটার পিছনে একটা বিশেষ বিষয়ও রয়েছে। যখন ধনেপাতা গাছে ফুল ফোটে তখন বোঝা যায় গাছটা বীজ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যদি এই বীজগুলো আমি সংরক্ষণ করি, তাহলে ভবিষ্যতে এই বীজ থেকে আমি আবার নতুন করে ধনেপাতা গাছ লাগাতে পারবো। এটা সত্যি চক্রের মতো, প্রকৃতির অসাধারণ দান। এই ছিল ধনেপাতার পুরো জার্নি। তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, তোমাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এমনই সবুজ মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।